এজন্য হজের সংজ্ঞা ডেফিনেশন হচ্ছে সুনির্দিষ্ট সময়ে সুনির্ধারিত কিছু স্থানে নির্দিষ্ট কিছু কর্ম সম্পাদন করাকে হজ বলে। আপনি যদি সুনির্দিষ্ট সময়ে না গিয়ে অন্য সময়ে সুনির্ধারিত জায়গা কর্ম সম্পাদন করেন, হজ হবে না। আবার নির্দিষ্ট সময় বলতে জিলহজ মাসের 8 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত, এই 5 দিন। আর এর পূর্বে 2 মাস 10 দিনের মতো সময় আপনাকে প্রিপারেশন, পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য হজের মাস হিসাবে আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে ঘোষণা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রস্তুতি ছাড়া কোনো কর্ম কমপ্লিট করা যায় না, এজন্য প্রস্তুতি নিতে বলেছে। তো হজের প্রথম ফরজ ছিল ইহরাম। এর ফিলিংস হচ্ছে আমি সকল প্রকার নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকব। এই ফিলিংস নিয়ে ইহরামের কাপড় পুরুষের জন্য সাদা, আর নারীর জন্য কোনো নির্ধারিত কাপড় নেই, তবে তাদের ফেস খোলা রাখতে হয়। তবে হালাল কিছু কাজ থেকে তাদেরকে বিরত থাকতে হয়। নাম্বার 2 বলতেছিলাম জিয়ারাত। জিয়ারাত মানে হচ্ছে কাবার জিয়ারাত এবং তাওয়াফ। আমি পূর্বেও বলেছি এর সিগনিফিক্যান্স ছিল ফেরেশতারা আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ব্যাপারে মনস্থ করলেন, তখন তাদের সাথে পরামর্শ করলেন। ফেরেশতারা তখন পারস্পরিক আলোচনা করেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরামর্শকে ভায়োলেট করে, আমাদের পরামর্শকে গ্রহণ না করে তিনি যে তার স্পেশাল সৃষ্টি মানুষ সৃষ্টি করতে যাচ্ছেন, নিশ্চিতভাবে সেই মানুষ আমাদের চাইতে অভিজ্ঞতা সম্পূর্ণ হবে না, সম্মানিত হবে না। এই দুইটা কথা আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হয়নি। তখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে যাবতীয় সব কিছু শেখালেন, অভিজ্ঞতা সঞ্চয় করালেন, সম্মানিত করলেন, আলমে মিসালের সব কিছু নাম শেখালেন। যেখানে পৃথিবীতে যেমন আমরা চাউলের দোকানে গিয়ে স্যাম্পল দেখি একটা বাটিতে, আর অরিজিনাল চাউল থাকে ভিতরে, নবাবপুর রোডের দোকানের মধ্যে স্যাম্পল রাখা হয় টেবিলে আশেপাশে, আর অরিজিনাল জিনিসটি রাখা হয় গোডাউনে। তেমনি দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এগুলো সব স্যাম্পল। অরিজিনাল জিনিস হচ্ছে জান্নাতের আলমে মিসালে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে গিয়ে আমরা, আল্লাহ পাক আমাদেরকে সেখানে প্রবেশের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সূরাতুল বাকারার প্রথমে আল্লাহ বলেছেন কুল্লামা রুজিকু মিনহা মিন তামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। যখন জান্নাতে প্রবেশের পর আঙ্গুর, বেদানা, লিচু, আম এইগুলোই দেয়া হবে, অপরিচিত কিছু দেয়া হবে না। তখন আমাদের সামনে উপস্থাপন করার পর আমরা বলবো এগুলো তো সেই দুনিয়াতেও খেয়ে এসেছি, এত কষ্ট করলাম জান্নাতে আসার জন্য, আর দুনিয়ার সাদৃশ্য এই ফলগুলো আমাদের মাঝে উপস্থাপন করা হলো। তখন বলা হবে দুনিয়ার ফল তোমরা উপভোগ করেছো, আস্বাদন করেছো স্বাদ, নির্দিষ্ট কয়েকটা স্বাদে, সর্বোচ্চ 7টি স্বাদ এই জিহ্বাতে নেওয়ার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। কোনটা তিতো, কোনটা নোনা, কোনটা মিষ্টি, কোনটা পানসে, এরপরে কোনটা লবণাক্ত, লোনা, তিতা, পানসে, টক, এভাবে মোট 7টা। যত ঘুরাই ফেরায় যা কিছু করেন 7টা স্বাদ আপনি পাবেন। কিন্তু জান্নাতের মধ্যে অসংখ্য ফল আপনাকে যখন দেয়া হবে, তখন এক একটা ফল এক একবার খাইবেন, আবার খাইবেন, ভিন্ন ভিন্ন স্বাদ পাইবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ পাকের অন্যতম নিয়ামত, যেটা আমাদের জন্য আল্লাহ পাক রেখেছেন। তবে সেই জান্নাতে প্রবিষ্ট হতে গেলে দুনিয়াতে পরীক্ষা দিতে হবে, যেমনটি পরীক্ষা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সহ অসংখ্য আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম। তো বলতেছিলাম যে ফেরেশতারা যখন চিন্তা করলেন, আলোচনা করলেন যে আল্লাহ পাকের প্রিয় সৃষ্টি নিশ্চয় সম্মানিত হবে না আর অভিজ্ঞতা সম্পন্ন হবে না, তখন আল্লাহ পাক সম্মানিত করার জন্য আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শেখালেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। পৃথিবীর প্রথম মানুষই হচ্ছে প্রথম বিজ্ঞানী। একটা বই আপনারা দেখবেন, মাওলানা আবুল খায়ের সাহেবের লেখা, বইটি চমৎকার করে উপস্থাপন করেছেন। পৃথিবীর প্রথম মানুষ, প্রথম বিজ্ঞানী, আর আদম আলাইহিস সালামকে সহ আমাদের প্রিয় নবীকে সব কিছু আল্লাহ পাক দেখিয়েছেন, শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এরপর আদম আলাইহিস সালামকে বলে দেওয়া হলো, তুমি এগুলোর নাম বলে দাও। তিনি বলে দিলেন। ফেরেশতা এবং তাদের লিডার, তাদের উস্তাদ, তাদের শায়েখ বলুন, যাই বলুন, টিচার বলুন, তখন তার নাম ছিল আজাজিল। তাদেরকে বলা হলো এগুলোর নাম বলে দাও। তারা বলল যে আমরা যা শেখানো হয়নি তা পারবো না। তখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন, আদম আলাইহিস সালাম নাম বলে দিলেন। এরপর ফেরেশতাদেরকে সারেন্ডার করতে বললেন, সেজদা করতে বললেন। সেজদা করলেন তারা। তবে তারা যে ওই দুইটা জিনিস আলোচনা করেছিল, এজন্য আল্লাহ পাকের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে সেখানে ঘুরতেছিল। আল্লাহ পাকের কাছে তাদের এই অনুশোচনা এত পছন্দনীয় হলো, বাইতুল মামুর নামে একটা ঘর নির্মাণ করে দিলেন। এই ঘরে এখনো প্রতিনিয়ত 70,000 ফেরেশতা একবার তওয়াফ করে চলে যাচ্ছে, দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ তারা পাচ্ছে না। কারণ প্রতিনিয়ত আল্লাহ পাক আমাদের খেদমতের জন্য, সেবার জন্য ফেরেশতা তৈরি করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে তৈরি করছেন? হাদিসের পরিভাষায় এসেছে যে জিবরাইল আলাইহিস সালামের ডানা থেকে যে পানি ঝরে, প্রতিটি পানির ফোঁটায় ফোঁটায় ফেরেশতা তৈরি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফেরেশতাদের খাওয়া নেই, ঘুম নেই, এদের কোনো মানে ভালো এবং খারাপ করার কোনো চিন্তা চেতনাই নেই। সব সময় ভালো কাজ তারা বোঝে। তো এই ফেরেশতাদের তওয়াফটি আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হওয়ার ফলে তিনি একটি ঘর নির্মাণ করলেন। প্রতিনিয়ত তারা তওয়াফ করছে। তবে কিয়ামত পর্যন্ত একবার যারা তওয়াফ করে চলে যায়, দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের সম্মান কত! বাইতুল্লাহর তওয়াফ, বাইতুল্লাহ সেই বাইতুল মামুরের ডাইরেক্ট নিচে। আমাদের পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন একটা নিষেধ করেছিলেন এই গাছের নিকটবর্তী হবে না, তখন তিনি ইস্তেহাদ করেছিলেন। গাছের নিকটবর্তী হইতে আল্লাহ পাক নিষেধ করেছেন, কিন্তু ফল খাইতে তিনি নিষেধ করেননি। তিনি ইস্তেহাদ করলেন। অতঃপর আল্লাহ পাক যখন তাকে পাকড়াও করলেন, বললেন আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারতি, তিনি তখন অনুতপ্ত হলেন, অনুশোচনায় দগ্ধ হলেন। আল্লাহ পাক তাকে সহ যার প্ররোচনায় তিনি কাজ করেছিলেন পৃথিবীতে নামিয়ে দিলেন। এরপর তিনি কেঁদেছিলেন, কয়েকশো বছর কেঁদেছিলেন। একটা কারণ ছিল যে আমি জাদ্দাতে থাকতে বাইতুল মামুর নামে একটা ঘরকে তওয়াফ করেছি, ওই ঘরটা তো এখানে পাচ্ছি না। তখন আল্লাহ পাক তার এই কান্নার ফলশ্রুতিতে বাইতুল মামুরের ডাইরেক্ট নিচে আল্লাহ পাক একটা ঘর নির্মাণ করেন সর্বপ্রথম ফেরেশতাদেরকে দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই ছিল কাবা নির্মাণের ইতিহাস। এর মধ্যে আল্লাহ পাক অসংখ্য বরকত রেখেছেন। প্রতিনিয়ত 120টা রহমত সেখানে নাজিল হয়। তার 60 প্রকার বরকত নাজিল হয় তাওয়াফকারীদের উপরে, 40 প্রকার বরকত নাজিল হয় তার দিকে ফিরে সালাত আদায়কারীদের উপরে, আর 20 প্রকার বরকত নাজিল হয় যারা তার দিকে অপলক নেত্রে তাকিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবার ওই স্থানটি হচ্ছে আসল সম্মানিত উপস্থিতি। মানুষের মর্যাদা কত দেখুন। ফেরেশতারা বাইতুল মামুর একবার তওয়াফ করার পরে আর সুযোগ পায় না, কিন্তু মানুষের জন্য সেটাকে একবার তওয়াফ করাকে ফরজ করে দেওয়া হয়েছে, সে পর্যন্ত যাওয়ার সক্ষম যারা আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, এই মুক্ত স্বাধীন ঘরকে তোমরা তওয়াফ করবে। এর ফলশ্রুতিতে হজ্জের মধ্যে আল্লাহ পাক তাওয়াফে জিয়ারা তথা আরাফাতের ময়দানে অবস্থান করার পর যখন মুজদালিফায় অবস্থান করতে হয়, শয়তানকে পাথর মারতে হয়। এই যে মিনা, মুজদালিফা, আরাফাতের ময়দান কয়েকজন নবী এবং 2 জন মহিয়সী নারীর স্মৃতি বিজড়িত স্থান। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ছিলেন হযরত আদম, হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরাফাতের ময়দানের স্মৃতি হচ্ছে আদম এবং আমাদের মা হাওয়া। তাদের তওবা কবুল হয়েছিল। তওবা কবুল করার পর পৃথিবীতে প্রথম রাত্রি যাপন করেছিলেন মুজদালিফার ময়দানে। এজন্য সেখানে অবস্থান করা আল্লাহ পাক তার সন্তানদের জন্য হজ্জের সময় ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ফিলিংস, এটা হচ্ছে অনুভূতি, এটা হচ্ছে সিগনিফিক্যান্স, যে সেখানে গিয়ে রাত্রিবেলা জাগরিত বা ঘুমিয়ে আকাশের নিচে তাবুবিহীন, মশারিবিহীন, যত ধনী হোক যত গরিব হোক, সুন্দরী নারী, সুন্দর পুরুষ পাশাপাশি অবস্থান করে। 5000 বছরের অধিক চলে গেল, আজ পর্যন্ত কোনদিন কি আপনারা শুনেছেন মুজদালিফার ময়দান থেকে সুন্দরী নারী, সুন্দরী রমণী ছিনতাই হয়ে গিয়েছে, অমুক নারীকে পাওয়া যাচ্ছে না, এরকম কোন ইনফরমেশন
এরকম নিউজ প্রচারিত হয়েছে, আপনারা শুনেছেন কি? এর ফলশ্রুতি হচ্ছে আপনার আমার মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। তিনি বলেছিলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনাও ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। যখন তিনি বলেছিলেন, হে আমার প্রতিপালক, রাব্বি জাআল হাযাল বালাদা আমিনান, এই শহরকে আপনি নিরাপত্তার শহর বানিয়ে দিন। তার উদাহরণ স্বরূপ আল্লাহ পাক এখানে খোলা আকাশের নিচে খালি রাস্তার উপরে যারা সেখানে গিয়েছেন এক রাত অবস্থান করতে হয়, কেউ ইবাদতের মাধ্যমে, কেউ ঘুমের মাধ্যমে সেখানে অবস্থান করেন। এর গুরুত্ব এবং এর যে তাৎপর্য কি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফাতের ময়দানে অবস্থান করার ফলে আমার উম্মতকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। শর্ত হচ্ছে যদি সে হজ নিয়ত থাকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, কোন প্রকার রিয়া থাকবে না, আর্টিফিশিয়াল হবে না। ফেসবুকে সেই হজের জিয়ারতের আরাফাতের অবস্থানের কোন ছবি আপলোড করবে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুখলেস অবস্থায় এই হজ পালন করবে। শর্ত হচ্ছে আরেকটা, সেখানে যাওয়া এবং আসার খরচ হালাল উপায়ে উপার্জন করতে হবে। বৈধ উপায়ে এই খরচটি উপার্জন করে সেখানে যাওয়ার পরে যদি ইস্তেগফার করা হয়, আমি গত সপ্তাহে বলেছি এহরাম বাঁধার সময় তওবা করতে হয়, ফিরে আসতে হয়, তাবা ইয়াতুবান, ফিরে আসা। আর তাওয়াফের সময় ইস্তেগফার, এই অনুভূতি নিয়ে তাওয়াফ করতে হয়, আল্লাহ আমি অনুশোচনায় দগ্ধ হচ্ছি, আমাকে ক্ষমা করে দাও। এরপর আরাফাতের ময়দানে ধনী গরিব সাদা কালো নির্বিশেষে সবাই অবস্থান করে দিনের বেলা সন্ধ্যা পর্যন্ত। আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে সালাতুল আসর এবং মাগরিব, কি বলে, সালাতুল যোহর এবং আসর, মাগরিব এবং ইশা, এই 4 ওয়াক্তের নামাজ একসঙ্গে আদায় করা লাগে। মানে এই 4 ওয়াক্তের নামাজ 2 ওয়াক্ত করে সিস্টেম এটা করেছেন। কেন আল্লাহ পাক এই সিস্টেমটা করেছেন? যে ইবাদতটা হচ্ছে আমার আদেশ এবং নিষেধ, মানুষ যেন কোনো কৈফিয়ত তলব না করে, তবে অন্তর্নিহিত সিগনিফিক্যান্স অবশ্যই রয়েছে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফাতের ময়দান থেকে ফিরে যখন সে মুজদালিফায় আসে, মুজদালিফায় অবস্থান করার পরে আল্লাহ পাক তাকে মাসুম করে দেন। আমি বলেছিলাম আল্লাহ আমার উম্মত যেন শিশুর মতো অবস্থায় ফিরে যায়। আল্লাহ পাক বলেছিলেন, আমি আমার হক সংশ্লিষ্ট, আমার অধিকার সংশ্লিষ্ট, যেটাকে বলা হয় হকুল্লাহ, আল্লাহর ইবাদত সংশ্লিষ্ট অপরাধগুলো ক্ষমা করে দিলাম, সেটা সগীরা হোক, সেটা কবিরা হোক, যদি শর্তগুলো পূরণ হয়। নাম্বার 1 হালাল উপার্জনে হজ করা, নাম্বার 2 লৌকিকতা মুক্ত, রিয়া মুক্ত হজ করা, নাম্বার 3 হজ থেকে ফিরে গিয়ে আর কখনো পুনরায় কোনো কবিরা গুনার মধ্যে লিপ্ত হব না, এই দৃঢ় প্রত্যয়, এই ডিটারমাইন্ড হৃদয় কন্দরে ধারণ করা। এই শর্তগুলো ফিলাপ হলে আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করেন। আল্লাহ পাক বলেছেন, আমার সংশ্লিষ্ট গুনাহ, কিন্তু আমার বান্দার হক যদি কেউ লঙ্ঘন করে আসে, হকুল ইবাদ নষ্ট করে, আমি তাকে ক্ষমা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকতি মিনতি করে কেঁদেছিলেন সারা রাত। রাতের শেষ প্রান্তে এসে একটু তন্দ্রাচ্ছন্ন হলেন। তিনি বলেছিলেন, আপনি আহকামুল হাকিমিন, আপনি বাদশাহ, আপনি যদি ক্ষমা করে দেন, মানুষের হক ক্ষমা করে দেন, এবং যার হক নষ্ট করা হয়েছে তাকে পুড়িয়ে দেন নিজ কুদরতে, এবং আপনার এই বান্দাকে ক্ষমা করে দেন এই শর্তের কারণে, তাহলে আপনার তো কোনো কিছু কমতি হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্দ্রাচ্ছন্ন থেকে জাগরিত হয়ে মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা তার আশেপাশে ছিলেন তার কাছে জিজ্ঞাসা করলেন, আপনি মুস্কি হাসলেন কেন? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘোষণা দিয়েছেন, ওই শর্তগুলো যদি পূরণ হয়, অর্থাৎ হালাল বৈধ উপার্জনে যদি হজ করতে আসে,
রিয়া মুক্ত, লৌকিকতা মুক্ত হজ সম্পাদন করে, আর হজ করে ফিরে যাওয়ার পথে দীপ্ত শপথ করে যায় যার কখনো কবিরা গুনায় লিপ্ত হব না, তাহলে তার জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন, কোনো গুনাহ তার আমল নামায় বাকি থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বৈধ উপার্জনটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। তিনি বলেছেন, আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন, হে লোক সকল, মানব মণ্ডলী, আল্লাহ পাক হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, পবিত্র বৈধ উপার্জন ছাড়া তিনি কোনো ইবাদত কবুল করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদেরকে নির্দেশ করেছেন, বিমা আমারা বিহিল মুরসালিন, যেমন ভাবে সকল নবী আলাইহিস সালাম, পয়গম্বর, নবী এবং রাসূলদেরকেও তিনি এই আদেশ করেছিলেন। সেটা কি? বৈধ পথে উপার্জন করো, কাউকে ঠকিও না, তোমার উপার্জনটি যেন হালাল এবং বৈধ পথে পবিত্র উপার্জন হয়। সুম্মা যাকারা রাজুলা, অতঃপর এক ব্যক্তির স্মরণ করলেন, উল্লেখ করলেন, কি? ইউতিলুস সাফারা, সুদীর্ঘ সফর করেছেন এক ব্যক্তি, আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি, দীর্ঘ সফর শেষে ক্লান্ত শ্রান্ত হয়ে দুর্বল শরীর নিয়ে, অগোছালো চুল, এলোমেলো কেশে এবং দুর্বল শরীরে আল্লাহর ঘরের সামনে দুই হাত উঁচু করে ইয়া রব, ইয়া রব বলে সে আহ্বান করতে থাকে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। ওয়া মাতামুহু হারাম, অথচ তার খাবার হচ্ছে অবৈধ উপায়ে অর্জিত। সেই খাবারের মধ্যে যদি একটা টাকা অবৈধ থেকে যায়, ওয়া মাশরাবুহু হারাম, এবং তার পানীয়র মধ্যে অবৈধ উপায়ে উপার্জনকৃত পানি, ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক হচ্ছে অবৈধ উপায়ে অর্জিত। আল্লাহ পাক রাসূল বলেন, গুজিয়া বিল হারাম, খাবার পরে তার যে রক্ত মাংস তৈরি হয়, এই রক্ত মাংসটাও হারাম উপায়ে অর্জিত। আল্লাহর নবী বলেন, ফান্না ইউস্তাজাবু লিযালিক, কেমনে আল্লাহ পাক তার এই আহ্বানে সাড়া দিবে? যত ইয়া রব বলে চিল্লাইতে থাকুক না কেন, আল্লাহ পাক তার এই অবৈধ ইনকামের কারণে তার এই হজ গ্রহণ করবেন না। হজ তো শুধু নয়, বরং কোন ইবাদত রব্বুল আলামিন কবুল করবেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য প্রথম শর্ত হচ্ছে বৈধ পন্থা উপার্জন করা, কাউকে ঠকিয়ে, কাউকে প্রতারণা করে, কাউকে প্ররোচনা করে। অনেকে হজ করতে যাওয়ার আগে সম্পদগুলো কলিজার টুকরা পুত্রের নামে লিখে দিয়ে যান, সন্তান কন্যাকে ফাঁকি দেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অপরাধের সাথে জড়িত থেকে তিনি চলে যান। আল্লাহ পাকের রাসূল বলছেন, অত্যন্ত কষ্ট নিয়ে আল্লাহ পাক এই কথা বলতে থাকেন, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, আমার এই বান্দা কত কষ্ট করে ক্লান্ত শ্রান্ত অবসাদগ্রস্ত হয়ে দুই হাত উঁচু করে এলোমেলো কেশে আমার কাছে গুনাহ মাপ চাচ্ছে, কল্যাণ চাচ্ছে, আমি তো পারছি না তার এই দোয়া কবুল করতে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আবেগ এবং আপ্লুত হতে হবে আল্লাহ পাকের ইবাদতের ক্ষেত্রে। শর্ত হচ্ছে দুইটি। প্রথম শর্ত হচ্ছে বৈধ ইনকাম, সকল ইবাদত, শুধু হজ নয়। তৃতীয়টা হচ্ছে বিনয় এবং নম্রতা। তৃতীয়টা হচ্ছে মহাব্বত তথা ইশক। বিনয় এবং নম্রতার উৎকৃষ্ট দৃষ্টান্ত হচ্ছে নামাজ। নামাজের একটা ফরজ হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া। আল্লাহ পাকের নির্দেশ, কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়িয়ে বিনম্রতার সাথে নামাজ পড়ো। আল্লাহ পাকের রাসূল বলেছেন, যদি দাঁড়াতে অক্ষম হও, অক্ষম ব্যক্তির জন্য লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে আল্লাহ পাক কাউকে চাপিয়ে দেন না। তাহলে বসে নামাজ পড়ো, বসতে অক্ষম হলে শুয়ে নামাজ পড়ো। গ্রাফিটি নিয়ে চেয়ারের উপরে সিংহাসন বানিয়ে আল্লাহর সামনে, সেই রাজাধিরাজের সামনে তুমি কেমনে নামাজে অংশগ্রহণ করো, তোমাকে একটু চিন্তা করা উচিত। সুতরাং বিনম্রতা হচ্ছে সকল ইবাদতের মূল প্রতিফল। সম্মানিত উপস্থিতি, এই হজ হচ্ছে বিনম্রতা এবং সেই সাথে ইশক তথা মহব্বত। একটা দৃষ্টান্ত দিয়েই, দুইটা দৃষ্টান্ত দিয়ে শেষ করব। একটা দৃষ্টান্ত হচ্ছে পাকিস্তানের একজন বয়োবৃদ্ধ এবং বৃদ্ধা জেদ্দা এয়ারপোর্টে নেমে যখন তারা মক্কাতুল মুকাররমার দিকে চলছেন,
তখন এক ব্যক্তি তিনি তার গ্রন্থের মধ্যে লিখেছেন, তাদের দিকে চেয়ে দেখেন তারা অস্থির অবস্থায় চলেছেন, বারবার ড্রাইভারকে বলছেন দ্রুত আমাদেরকে মক্কায় নিয়ে যাও, কারণ আমরা জানি না আমরা যে বয়সে পৌঁছে গিয়েছি এই অবস্থাতে মৃত্যুবরণ যদি করি, আল্লাহ পাকের এই ঘরটি চাক্ষুষ এই দুই চোখে দেখা হবে না, মাহরুম হয়ে যাব। ড্রাইভার বলছেন যে আপনারা তো ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছেন, দীর্ঘ সফর করে এসেছেন, একটু হোটেলে প্রবেশ করে আপনারাও কিছু নাস্তা করুন, আমিও কিছু করি, এই হোটেলের সামনে একটু আপনারা নামেন। তারা দুইজন বলছেন যে না, তোমার যদি প্রয়োজন হয় তুমি নাস্তা সেরে আসতে পারো, আমরা এক মুহূর্ত কোথাও বিলম্ব করব না। ড্রাইভার সাহেব দেখলেন তিনি কিছু নাস্তা করে আসছেন, আসার পরে তিনি তাদেরকে অনুনয় বিনয় করে বলছেন যে আপনাদের জন্য কিছু নাস্তা নিয়ে আসি, কিছু রুটি। তারা বলছেন যে না, আমরা রুটি এবং পানি সাথে রেখেছি, দীর্ঘ 20 বছর আমরা এই রুটি আর পানি দিয়ে আহার করি, খাদ্য খাই এবং বাকি অর্থগুলো জমিয়েছি। দুইজন মিলে 20 বছরের সঞ্চিত অর্থ নিয়ে আমরা আল্লাহ পাকের ঘর জিয়ারত করার মনোবাসনা নিয়ে এ পর্যন্ত এসেছি, জানি না আল্লাহ পাকের ঘর পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা। এই কথাগুলো তারা বলছেন উভয়ে, আর বাচ্চা শিশুর মতো করে কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আবেগ, ইমোশনাল, এই যে ইশক, এই যে মোহাব্বত আল্লাহ পাকের প্রতি, আল্লাহ পাকের ঘরের প্রতি। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আজকের এরোপ্লেনে উঠে মাত্র 6 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছানো যায়। এমন একটা সময় ছিল যখন জাহাজে করে যেতে হতো, 6 মাস লেগে যেত, কেউ কেউ পথে হেঁটে হেঁটে যেতেন, প্রতিমধ্যে খরচ ফুরিয়ে যেত। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তার গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করেছেন, তিনি কাবার তওয়াফ করছেন, হঠাৎ একজন ব্যক্তিকে তিনি লক্ষ্য করলেন। তিনি বলছেন আপনার নাম কি? আমি বললাম ইবনে সিরিন। যিনি স্বপ্নের ব্যাখ্যাকারক ছিলেন, বাড়ি ছিল তার ইরাক। ওই ব্যক্তি আমাকে জানতে চাইলেন যে আপনার বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি ইরাক। আলহামদুলিল্লাহ, আপনি তো কাবার প্রতিবেশী। আমি জিজ্ঞাসা করলাম ইরাক তো মক্কা থেকে অনেক দূর, পায়ে হেঁটে তো অনেক দিন লেগে যায়, আমি কেমনে কাবার প্রতিবেশী হলাম? তিনি বললেন আমি কোথা থেকে এসেছি আপনি কি জানেন? দীর্ঘ 5 বছর পূর্বে আমি রওনা দিয়েছি হাঁটা পথে, নদী পথে, সাগর পথে। পথের মধ্যে আমার খরচ ফুরিয়ে গেছে, কারো কাছে আমি কাজ করেছি, সেই কাজ করে অর্থ জমিয়েছি, আবার সামনে এগিয়েছি, কাবার বাসনা নিয়ে কাবা শরীফ জিয়ারতের নিয়ত করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক এই দুই চোখে দেখার জন্য আমি দীর্ঘ 5টি বছর অক্লান্ত পরিশ্রম করে এখানে পৌঁছেছি। উজবেকিস্তান থেকে আমি এখানে এসেছি হাঁটা পথে, আর আপনার বাড়ি ইরাক, আপনি বলছেন আমি অনেক দূর থেকে এসেছি, আপনি কেমন কথা বললেন? সম্মানিত উপস্থিতি, কাছে হোক আর দূরে হোক, হযরত বেলাল এসেছিলেন হাবশা থেকে, হযরত আবু যার এসেছিলেন গিফার গোত্র থেকে, অনেক দূর ছিল। হযরত সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সময়ের পারস্য, আজকের ইরান, সেখান থেকে 10 জায়গায় তিনি বিক্রি হতে হতে আল্লাহ পাকের রাসূলের কাছে গিয়ে পৌঁছেছিলেন। ওই কান্তিক বাসনা নিয়ে তারা সত্যের অন্বেষায় ছুটে চলেছিলেন। আমরাও যদি সেই নিয়ত করে সেই ঐকান্তিক কামনা বাসনা নিয়ে হজ্জের উদ্দেশ্যে ছুটে যাই, হতে পারে আল্লাহ পাক আমাদের জীবনটাকে পরিবর্তন করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের দিকে তিনি ঘুরিয়ে দিবেন। তবে আমাদেরকে অবশ্যই তওবা করতে হবে, হালাল রুজি অন্বেষার চেষ্টা করতে হবে, প্রাণান্তকর চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। অবৈধ কোনো ইনকাম এবং রুজি দিয়ে কোনো ইবাদত কবুল হবে না। আপনি মনে করছেন যে আপনি কোটি টাকা অবৈধ কামিয়ে তার থেকে 2-4 লাখ টাকা দান করে দিলাম, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, আল্লাহ পাক আপনার এই মাকর, এই ষড়যন্ত্র, এই চালাকি সব কিছু বোঝেন। যত করবেন চালাকি, বুঝবেন পরে জ্বালাকি। আল্লাহ পাক আমাদের এই কথাগুলো বুঝবার তৌফিক দান করুন।